আজ সারাদিন আকাশ মেঘলা হয়ে আছে আর মাঝে মাঝে টুপটুপ করে বৃষ্টিও পড়ছে। ঠিক এরকম মেঘলা দিনে বা বৃষ্টির দিনে আমরা বিকেলবেলা চা কফির সঙ্গে নোনতা খাবার খেতে সকলেই খুব পছন্দ করি। আজ আমি চিকেন দিয়ে একদম ইউনিক ডিজাইনের একটা নোনতা খাবার তৈরি করব, আর ভাবলাম আমার বন্ধুদের সঙ্গেও একই সঙ্গে শেয়ার করব রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি রূপা কিচেন নোটবুকে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। তাহলে চলো আজকের রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে চিকেনের পুর তৈরি করে নেব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 1 চামচ রসুন কুচি, 1/2 চামচ আদা কুচি, আর দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা কুচি। এবারে খুব ভালো করে ভেজে নিতে হবে। একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছুটা চিকেন সেদ্ধ করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছিলাম, আর এদিকে ভাজা মশলা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন নুন, আর স্বাদের জন্য সামান্য চিনি দিয়ে দিলাম। দিয়ে আবারও 5 থেকে 6 মিনিট চিকেনটাকে রান্না করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ করা আলু, আগে থেকে ম্যাশ করে রেখেছিলাম। আলুটা দিয়ে আবারও চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিকেনের পুর পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো কেচাপ। টমেটো কেচাপটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। আর চিকেনের মধ্যে যে ভাজা মশলা দিয়েছি, ধনে, জিরে, গোলমরিচ আর তেজপাতা একসঙ্গে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। চিকেন পুরটা একটা প্লেটের মধ্যে তুলে একটু ঠান্ডা করে নেব। আর এদিকে একটা মিক্সিং বোলের মধ্যে 2 বাটি ময়দা নিলাম, স্বাদ মতো নুন আর 2 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। সাদা তেলটা দিয়ে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে অল্প অল্প করে জল দিয়ে ময়দা মেখে নেব। আর ময়দাটা খুব শক্ত করেও মাখবো না, খুব নরমও না, এইভাবে ময়দাটাকে মেখে নিতে হবে। বারে বারে জল দিয়ে ময়দা মেখে নিয়েছি, আর ময়দাটা 10 মিনিট রেস্টে রাখবো। 10 মিনিট পরে ফিরে এলাম, ময়দাটা আবারও একটু মেখে নিচ্ছি। এবারে ময়দা থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে নিয়েছি। একটা লেচি নিয়ে ময়দা দিয়ে বেলে নেবো। আর একদম গোল করে বেলবো না, একটু লম্বাটে করে রুটিটাকে বেলতে হবে। একটু লম্বাভাবে রুটিটা বেলে নিয়েছি। এবারে একটা সাইডে চিকেনের পুর দিয়ে দিলাম। পুরটা দিয়ে একটু ঠিক করে নেওয়ার পর একটা ভাঁজ করে নেব। ভাঁজটা দিয়ে মুখটাকে খুব ভালো করে আটকে দিতে হবে। এবারে আবারও একটা ভাঁজ দেবো। ভাঁজটা দেওয়ার পর সামনের দিকে যে অংশটা আছে সেটাকে সরু করে কেটে নিচ্ছি। আর একদম শেষ পর্যন্ত কাটতে হবে না, শেষের দিকটা জোড়া থাকবে, এইভাবে কেটে নিয়েছি। কেটে নিয়ে আবারও এইভাবে গোল করে ভাঁজ দিয়ে নিতে হবে। একটা ছুরি নিয়েছি, আর ছুরির পিছন দিয়ে একটু এইভাবে দাগ দিয়ে ডিজাইন করে নিচ্ছি। আর দু সাইড থেকে একটু কেটে বাদ দিচ্ছি, তবে এটা আমি পরে কাজে লাগাবো। এবারে গোল করে মুখটাকে খুব ভালো করে আটকে নিতে হবে, যাতে ভাজবার সময় খুলে না যায়। আর সাইড থেকে যে অংশটা কেটে রেখেছিলাম সেটা এইভাবে মাঝখানে দিয়ে দেবো। দেখো একদম একটা ফুলের মতন তৈরি হয়েছে, দেখতেও যেমন সুন্দর আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। সব কটা তৈরি করে নিয়েছি। আর এদিকে সাদা তেল হালকা গরম করে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে গরম তেলটা ওপরে এইভাবে উঠিয়ে দিতে হবে, আর এপিট ওপিট করে লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ একদম কমিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। সব কটা একই রকমভাবে ভেজে নেব। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানিও। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এরকমই কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।